সম্পূর্ণ পুড়ে গেল দুর্ঘটনায় পতিত হওয়া হেলিকপ্টার। সে সাথে না ফেরার দেশে পাড়ি জমালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনায় তার সঙ্গেই প্রাণ হারালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীও। তবে অনেকের মনেই প্রশ্ন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনেও হাত আছে অন্য কোনো দেশের? সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সংঘাত উত্তেজনা বাড়িয়েছিল মধ্যপ্রাচ্যে। ইসরায়েলে প্রথমবারের মতো ইরানি হামলার মাস্টার মাইন্ড ছিলেন ইব্রাহিম রাইসি। দেখিয়েছিলেন চরম সাহসিকতা। জনমনে প্রশ্ন, তবে কি সেজন্যই প্রাণ দিতে হলো ইরানের প্রেসিডেন্টকে? কেন এই ঘটনার পরে সন্দেহের তীর আমেরিকা কিংবা ইসরায়েলের দিকে? অন্যদিকে এটি নিছক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বা কতটুকু? এসবের বিস্তারিত নিয়ে থাকছে আন্তর্জাতিক অঙ্গনের বিশেষ আপডেট। শোকে মাতম পুরো ইরান। না ফেরার দেশে পাড়ি জমালেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুমুল জনপ্রিয়তা আর ক্ষমতায় থাকাকালীনই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন তিনি। দুর্ঘটনায় পতিত হওয়ার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি তাকে। রবিবার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি। এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে ইরানের প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে আসছিলেন তিনি। তার সঙ্গে ওই একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এছাড়া আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা একই হেলিকপ্টারে রাইসির সফর সঙ্গী হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে ইরানের স্থানীয় সময় দুপুর 1:30 দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঠিক তখন হেলিকপ্টারটি থেকে আসে জরুরি ফোন কল। জানা যায় দুর্ঘটনার কথা। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের উদ্ধারে অংশ নিয়েছে 40টি দল। উদ্ধারকারী দল পাঠায় তুরস্ক ও রাশিয়াও। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। অঞ্চলটি পুরোপুরি পাহাড় পর্বতে ঘেরা বিধায় সমস্যায় পড়েছেন উদ্ধারকারীরা। তবে অনেক খোঁজাখুঁজির পরও শনাক্ত করা যাচ্ছিল না হেলিকপ্টারটি। অনেক চেষ্টার পরে দুর্ঘটনাস্থলে গিয়ে হতাশ হন উদ্ধারকারী দল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই বলে জানা যাচ্ছে। ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা। ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফর সঙ্গীরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে হেলিকপ্টারে রাইসির সঙ্গে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সফর সঙ্গী সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এটি কি নিছক একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত বিষয়, সেটি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে অনেকের মনে। কেননা দুর্ঘটনাটি এমন সময় ঘটলো যখন মধ্যপ্রাচ্য বিরাজ করছে উত্তেজনা। যে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইরান। কিছুদিন আগে প্রথমবারের মতো ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আক্রমণের সাহসিকতা দেখায়, যার মূলে ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দিয়েছিলেন হুঙ্কার। দেশটিকে উচ্চ শিক্ষা দেওয়ার কথাও বলেছিলেন তিনি। অনেকের মনে প্রশ্ন, তবে কি এসব কারণে প্রাণ দিতে হলো ইরানের প্রেসিডেন্টকে? মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকা আর ইসরায়েলের মধ্যে চলছে কিছুটা মান অভিমান। তবে উপরে উপরে যত অভিমান দেখাক না কেন, তলে তলে এই দুই দেশের বন্ধুত্ব যে ঠিকই আছে সেটি ধারণা করছেন বেশিরভাগ বিশ্লেষক। ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে সুবিধা হয়েছে ইসরায়েলের, তাই তো সন্দেহের তীরটাও তাদের দিকে। তবে এমন সূক্ষ্ম অপারেশন ইসরায়েলের একার পক্ষে করা সম্ভব নয় বলেও অনেকে মনে করছেন। এটি যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে এর পেছনে ইসরায়েলের বন্ধু আমেরিকার হাত আছে বলে সন্দেহ অনেকের। তবে সবশেষ পাওয়া খবর পর্যন্ত এখনো কোনো প্রকার সন্দেহের বিষয়টি অফিসিয়ালি জানায়নি ইরান। এমনকি দুর্ঘটনায় পুড়ে যাওয়া হেলিকপ্টারটিতেও পাওয়া যায়নি বাহ্যিক আক্রমণের কোনো প্রমাণ। এমন অবস্থায় এটিকে দুর্ঘটনায় মনে করছেন সবাই। তবে এটি নিছক দুর্ঘটনা হলেও এই ঘটনায় স্পষ্টত সুবিধা হয়েছে ইসরায়েল আর আমেরিকার। এটি এখন দিনের আলোর মতো সত্য বলে মন্তব্য করছেন অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।